তুমি তো বললে কথা বললে হবে না। না তো লাইন নেই কেন ওসব করে কত যাচ্ছে তাই যাকে বলে। জল খুব সুন্দর হয় সেই জন্য দাদা নিতে গেছে, তো আমরা বললাম আমাদের এক বোতল চাই। হাই ফ্রেন্ডস, রেনবো অফ ওয়াইল্ড লাইফ চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা রানীক্ষেত ঘুরে কৌশানী আসতে রাত হয়ে গেছিলো। আজকে সকাল সকাল রেডি হয়ে কৌশানী সাইট সিন করতে বেরিয়েছি। তার আগে চলুন হোটেলটা দেখে নেওয়া যাক রাত্রে আমরা কোন হোটেলে ছিলাম। কৌশানীর এই হোটেলটা আমাদের ড্রাইভার দাদা ঠিক করে দিয়েছে। এই দেখুন এখানে একটা ডবল বেড দিয়েছে, এখানে দুটো কুশন আছে, দুটো বালিশ আছে, আর ওপাশে মিরর আছে, এ পাশে একটা আলমারি আছে, আলমারির মধ্যে ব্ল্যাঙ্কেট আছে। ভালোই ঠান্ডা আছে কিন্তু এখানে। আর এখানে জানলাগুলো দেখছেন এরকম বেশ মশারি দিয়ে আটকানো, খোলা আছে, এই বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু মশারি দিয়ে ঠান্ডা থাকে, সেই জন্য গরম জল দেওয়ার জন্য গরম মিল্টনের একটা পটগুলো হয় সেগুলো দিয়েছে। দুটো গ্লাস আছে, এখানে একটা খাবার একটা ছোটোখাটো টেবিল দিয়ে দিয়েছে, আর এখানে দুটো চেয়ার আছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার টাইপ দিয়েছে, এখানে একটা ফ্যান দিয়ে দিয়েছে, টিভিটা আছে, টিভিটা সেট বক্স এখন নেই কিন্তু চালিয়ে দেবে বলছে, আবার ওয়াইফাইও দিচ্ছে। আর এখানে বাথরুমটা দেখুন, এখানে একটা বেসিন আছে, মিরর আছে, গিজার আছে, সব থেকে যেটা এখানে দরকার। আর এখানে কোমোট আছে, দুটো কল আছে, ভালো সব দিক দিয়ে 1400 টাকা নিল। 1400 টাকা আমার মনে হয় ভালোই রুম দিয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগলো এখানে গোলাপটা খুব সুন্দর। তো যেহেতু রাত্রে পৌঁছেছিলাম তো এবার আমরা ডিনারটা সেরে নেব। রাইস বলেছিলাম, আর দুটো ডাল, আর দুটো রুটি, এখানে একটা মিক্সড ভেজ ভাজা বলেছিলাম সেটা দিয়ে দিয়েছে, আর এটা চিলি পনির। করে বলতে হবে, তুমি তো বললে কথা বললে হবে না। না তো লাইন নেই কেন ওসব করে কথা বললে কি করে হবে। ভালো। এখানে ভাজা চেয়েছিলাম কিন্তু এটা ভাজা দিইনি, এটা ঠিক মানে একটু রসা রসা দিয়েছে, ভাজা ঠিক মনে হয় বুঝতে পারিনি বলাটা। যাই হোক, আর এখানে চিলি পনিরটা পনির আলাদা হয়েছে। এই সব উল্টো কত মশলা ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, কারণ তরকারি এটা নিয়েছে 160 টাকা চিলি পনির। তা চিলি পনির কিন্তু 160 টাকার তুলনায় একবারই মানে ভালো না। এটা মোটামুটি ওই 80-90 নিলে তাও কিছুটা। রং দিয়ে তো সকালে চা বলেছিলাম, চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। অতিরিক্ত ঠান্ডা না হলেও ঠান্ডা আছে, শীতকালে আরো অনেক বেশি পড়ে, তবে এই সময় খুব প্লিজেন্ট ওয়েদার। চাটা ভালো লেগেছে কিন্তু রাতের খাওয়াটা একদম যাচ্ছে তাই যাকে বলে। গুড মর্নিং ফ্রম কৌশানী। আজকে রেনবো অফ আওয়ার লাইফ চ্যানেলের কৌশানী ঘুরতে বেরোবো সেই পর্ব। তো আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এখানে যে হোটেলটা আমরা আছি ঠিক তার ছাদে উঠে গেছি। সকালবেলা উঠেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু সানরাইজটা কুয়াশার জন্য ভালো করে দেখতে পাইনি, তো মোটামুটি দেখেছি আর সেটা তুলেওছি, আপনাদের দেখিয়েছি। আর এখন দেখুন এখানে ওয়েদারটা একদম পরিষ্কার, রোদ ঝলমল করছে, পুরো আকাশে দেখা যাচ্ছে বেশ সুন্দর, মানে পরিষ্কার যেটুকু ভিউটা। আর এখানে যে সামনে যে ত্রিশূল রেঞ্জটা অত ভালো দেখা যাচ্ছে না, সামান্য একটু দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়া, ভয় পাচ্ছে, এখানে বাঁদর এসেছে সেই জন্য ও একটু ভয় পাচ্ছে ছাদে। ভয় পাচ্ছিস? বল দেখি কতটা ভয় পাচ্ছিস, বল এখান থেকে। আমি বাঁদরের খুব ভয় পাই, বল। আমি বাজারে অনেক ভয় পাই।
এই দেখুন হালকা দেখা যাচ্ছে ত্রিশূল, এই যে দেখাচ্ছি, হালকা দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে না। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় বলছিল, আর ওর মা আবার বলছে সানসেটের সময় নাকি ভালো ভিউটা পাওয়া যায়, কিন্তু আমরা সানসেটের সময় থাকবো না, মুন্সিয়ারির দিকে যাব, সেই জন্য এখন যতটা পাচ্ছি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে ভিউটা দেখুন, এই পাহাড়ের এরকম ভালো লাগবে একটা দিন কৌশানীতে থাকলে, কিন্তু আমরা সেরকমভাবে সময় সেরকমভাবে হয়ে উঠছে না বলে আর থাকছি না। এই যে বাঁদরগুলো কি করছে, বাঁদরগুলো এখান থেকে লাফ দিয়ে দিয়ে ঝুলছে। কৌশানী ঘুরতে বেরোবো, যাওয়া যাক। ভালো বলছিলাম, কিন্তু অনেক প্রবলেম আছে, যেটা এখানে টিভিটা চলেনি, এখানে এই যে ড্রেসিং টেবিলের লাইটটাও জ্বলেনি, ভিতরে বাথরুমের দু একটা সমস্যা আছে। এমনি ভালো, কোনো তেমন অসুবিধা নেই, দু একটা সমস্যা আছে। প্রত্যেক হোটেলে টুকটাক থেকে থাকে, তো মোটামুটি মানিয়ে নিয়ে। আর রাতের খাবারটা ভালো হয়নি, এইটা একটা প্রবলেম, যেটা আমরা নিরামিষ খাই, নিরামিষটা মানে পেলে একটু ভালো লাগে, তবে পেয়েছিলাম কিন্তু টেস্টটা একদম ভালো ছিল না, যার জন্য কর্তামশাই তো খুব খারাপ লেগেছে, আমার মোটামুটি লেগেছে, মানে ভালো লাগেনি। তো চাটা সকালে ভালো খেয়ে বেশ ভালো লাগছে, তো এবার বেরিয়ে যাচ্ছি, কৌশানীর সাইট সিন করবো, তারপর মুন্সিয়ারি পথে যাবো, চলুন সঙ্গে। এখানে হোটেল দেব ইন, এই যে দেখাচ্ছি আপনাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তারপর হোটেল দ্বীপরাজ, আর একটা স্নো ভিউ, ওটার একটা নাম্বার আপনাদের আগে দেখিয়েছি। তো এই কটা হোটেল সাইডে মানে পাশেই পেয়ে যাবেন। একটা এটা অনাসক্তি আশ্রম থেকে 8 কিলোমিটার কাছাকাছি প্রায়। এখানে আরও দু একটা হোটেল আছে এখানে, এই যে এখানে ফোন নম্বরে দিয়ে দিলাম আপনাদের, আপনারা যদি থাকতে চান যোগাযোগ করে নিতে পারেন। ভিতরে আমি আর ঢুকিনি, কারণ রাত হয়েছিল, কালকে এসেছিলাম তখন 8টা মোটামুটি বাজে, 8:30 8টা, তো সেই জন্য ভিতরে সেরকমভাবে ঢোকা হয়নি। তো মোটামুটি ভালো লেগেছে জায়গাটা, তো অবশ্যই যদি আপনারা এখানে থাকতে চান। তো অনাসক্তি আশ্রমে আমরা এসে গেছি। এখানে গান্ধীজি 1829 সালে গীতার অনাসক্তি যোগের ভাষ্য রচনা করেছিলেন। আর এইখানে গান্ধীজি যখন ছিলেন তখন এই যে কৌশানীকে মিনি সুইজারল্যান্ড বলে আখ্যায়িত করেছিলেন, তো সেই জন্য এখানটা এমনি পরিবেশ ভীষণ সুন্দর। কৌশানীর মোহময়ী রূপে মুগ্ধ হয়ে গান্ধীজি সুইজারল্যান্ড বলেই আখ্যায়িত করেছিলেন। এখান থেকে ভিউটা অসাধারণ একেবারে। পাইন গাছের সুন্দর একদম ভিউ, আর বেশ বড় বড় প্রকৃতি, তো দারুণভাবে এখানে তার অপূর্ব সৌন্দর্য ঢেলে দিয়েছে একেবারে। এখন কিছুটা বোঝা যাচ্ছে যে গান্ধীজি কেন এখানে মিনি সুইজারল্যান্ড বলেছিলেন। আর শীতকালে তো এর সৌন্দর্য আরও মানে পরিপূর্ণ হয়ে ঢেলে যায়। এই দেখুন, এই পাশটা দেখুন, আহা হা, মন তো আমার ভরে যাচ্ছে, দারুণ। এইসব উপাসনা গৃহ আছে এখানে ভিতরে, হচ্ছে এখানে ফটো কোনোভাবে অ্যালাউ নয়, তো আমি ভিতরে একবার যাব, তখন দেখে এসে আপনাদের বলবো যে কতটা সুন্দর। প্রকৃতির এই
অসাধারণ একটা মহিমা যে শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ধরা দেয়। আর এই জন্যই তো আমরা পাহাড়ের কোলে বারবার ছুটে চলে আসি। ভিতরে উপাসনা গৃহে প্রবেশ করে দেখলাম কতটা শান্তি বিরাজমান, সেটি ওখানে না গেলে কিন্তু অনুভব করা সম্ভব নয়। আর ভিতরটা এতটা সুন্দর পরিবেশ, আপনারা যদি এখানে স্টে করেন তাহলে সকালে কিংবা সন্ধ্যায় কিছুক্ষণ এখানে থেকে বসে প্রার্থনা করতে পারবেন, আর সেটি একটা আনন্দ দেবে মনে। আর ভিতরটা পুরো কাঠের তৈরি আর কারুকার্য মণ্ডিত। আর সেই সময়কার গান্ধীজি কি করেছিলেন না করেছিলেন সেগুলি বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে বা বিভিন্ন রকম লেখার মাধ্যমে কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো আছে। আর সবথেকে বড় কথা যেটি, এখানে পুরো শান্তি বিরাজমান। তা খুবই সুন্দর লাগবে। আপনারা যখন কৌশানী আসবেন তাহলে অবশ্যই কিন্তু এই আশ্রমটি ভিজিট করতে ভুলবেন না, একটা অফুরন্ত আনন্দ দেবে। আর সৌন্দর্য তো অপার এখানে। ওনারা সোনারপুর থেকে এসছেন, বেশ ভালো লাগলো। নিজেদের মানে জায়গার লোক দেখলে বেশ ভালোই লাগে। সোনারপুর আমার বাবার বাড়ি। হ্যাঁ, তো এখানে খদ্দরের অনেক জিনিসপত্র, যেহেতু গান্ধীজি খাদির যে প্রচলনটা করেছিলেন যে চরকায় সুতো কেটে, তো সেখানে এখানে অনেক কিছু টুকটাক পাওয়া যায়। তা আপনারা যদি কিনতে ইন্টারেস্ট থাকেন তো কিনতে পারেন। रुमाल कितने का है? रुमाल 60 रुपए का। 60 रुपए का। सादा कुर्ता की प्राइस क्या? 1200। এখান থেকে একটা রুমাল নিলাম 54। খাদি পুরো কটনের আছে। एक लिया दो। 3 3.5 ऐसी। 350। अच्छा, कपड़ा अच्छा है। वो पगल चूक गिरती बस। ये रूम कितने का है? 851 रुपया। 851 रुपया। और अटैच बाथरूम है? जी। अच्छा, एक दिखा सकते? अभी तो लगा है। सब है। 94580 94527। 94527। এখানে আপনারা বুকিং করে থাকতেও পারবেন বেশ কম রেঞ্জের ভিতরে। এখানে রুমগুলো এই ফোন করে আপনারা বুক করতে পারবেন। 851। वीआईपी का खाने का क्या? 120 रुपया थाली। 120 रुपये। थाली में क्या प्याज लहसुन छोड़ के? चावल रोटी सब्जी। भेज कंप्लीट भेज। कंप्लीट भेज होगा। ओह अच्छा। कितना टाइम लगेगा? अगर मैंने वो बाहर से तो नहीं होगा? बाहर से नहीं, जो इधर स्टे करे। ओ स्टे जो करता है उसके लिए। हाँ, हम टोटली वेजिटेरियन। हाँ हमको पता नहीं था ना ये। अब हम जो वेजिटेरियन आएगा तो उसके बोलेंगे, इसलिए ले ले। हम तो और एक होटल में रहता था, लेकिन खाना तो हम फुल वेजिटेरियन हैं, हम पता होता तो यहीं रुकते। आपको यही आना है। এখানে রুমগুলো আগে যদি জানতাম সত্যি এখানে স্টে করতাম, কারণ আমাদের 851 টাকার রুম, অ্যাটাচ বাথরুম। সত্যি মানে এটা খুবই অজানা, কিন্তু তো আমি এটা জেনে গেলাম। তো আপনাদের বলছি, আপনারা যদি চান কম এর মধ্যে থাকবেন বা খাবেন, তো এখানে কিন্তু 120 টাকা প্লেট। জিলাপি কেনার জন্য নেমেছে এখানে। এখানে জিলাপিও কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে জিলাপি নাকি দই দিয়ে খায়, তো দই দিয়ে তো আমরা কোনোদিন ট্রাই করিনি। এখানে দুজনকে দেখা যাচ্ছে, দেখুন কি অদ্ভুত সাজ সেজেছে। আর এখন বেশি ঠান্ডা নয় তো সোয়েটার পরে। বেল্ট খুঁজতে খুঁজে জুতোর দোকানে প্রথমে গেল, তারপর আবার শাড়ির দোকানে ঢুকে গেছে। বেল্ট আমি গোছাইনি বলে উনিও খুলে গেছেন। 600 से स्टार्ट है। 700 से स्टार्ट। हैंडलूम का सारा। अच्छा, बाकी आप जितना कहेंगे उतना अच्छा पश्मीना प्योर। क्या एक दिखा सकते हैं 700 में? ये 2050 का 2050। सबसे टॉप क्वालिटी पश्मीना माफ करने वाला वो है तो वूलो पश्मीना नहीं है, शुद्ध वूल है, लेकिन वो प्रिंट जो है बहुत अच्छा है। ये 1850 का है, ये स्टॉल है 850 का है, ये भी बहुत बड़े का है 2050 का स्टॉल है। ये बड़े है ना, उधर लोगों का ट्रांसपोर्टेशन चार्ज बहुत बढ़ जाता है, इतना दूर है तो हर चीज में अंतर आ जाता है। ये अभी सेंटर में है 400। और वो जो पतली सी होता है वो कितने का है? पतला मफलर पतला वो भी मिल मतलब जाएगा 400-450 में, वो भी मिल जाएगा वाला प्लेन वाला।
জিলাপি কেনা হয়েছে, এগুলো 60 টাকা নিল। ছোট্ট ছোট্ট জিলাপি, আমাদের ওখানে মতো বড় বড় নয়। कितने टाइम लगेगा? মতো আর সস্তা, একদম দারুণ। এখান থেকে কিছু অনাসক্ত আশ্রম থেকে একটু আসতে এখানে বাজার পড়েছে, এটা কৌশানী বাজার। এখানে এই যে ঢুকেছিলাম, একটা শল, কৌশানী শল লেখা, ওখানে ঢুকেছিলাম। ওখান থেকে একটা বেল্ট কেনা হলো, এখান থেকে জিলাপি কেনা হলো। আর ঠিক তার অপোজিটে এখানে একটা স্টোর দেখা যাচ্ছে। এই জায়গাটা আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এই যে দেখুন, এইটা এখানে সবজি থেকে শুরু করে ফল, বিভিন্ন রকমের ফল আছে। এছাড়া এখানে মুদিখানার বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন। এখান থেকে বিস্কুট টিস্কুট সব কিছু, চিপস, আর এছাড়া আইসক্রিম পেয়ে যাবেন, যেটা আমার মেয়ে খুব খুঁজছিল, তো নিয়ে নিলাম দুটো আইসক্রিম। আইসক্রিম পেয়ে কীরকম লাগছে রে বাবা? আরে তো ভালো করে বল। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল ব্রেকফাস্ট করছে আইসক্রিম দিয়ে। তুমি কি করছো? এদিকে তাকাও, তোমার কাঁচা আম কেমন লেগেছে বলো? আমার কিছু নেই, আমাকে শুধু এই কাঠিটা দিন। উনি আগে শুরু করেছেন, খাওয়া হয়ে গেছে, বলছে আমার কাঠিটা দিয়েছে। এটা ওরিও ফ্লেভার, কুকি ক্রিম। যাই হোক, মানে চকলেটে ভরা, আমার চকলেট খুব একটা ভালো লাগে না। আমি হচ্ছে ভ্যানিলা বা বাটারস্কচ বেশি পছন্দ। তো কী করবো, ওখানে ছিল না, তো কোন আমার বেশি ভালো লাগে। আবার প্রথমে খেলাম জিলাপি, তারপর খেলাম আইসক্রিম। ব্রেকফাস্ট যেতেই হচ্ছে। এখন আমরা চলে এসেছি শাল ফ্যাক্টরিতে, তো সেখানে দেখা যাক কি দেখা যায়। আর একটু আগে আমরা অনাসক্তি আশ্রমে গেছিলাম, মনটা তো ভরে গেছে, শান্তির জায়গা একদম। তো ভিতরে যাওয়া যাক, চলুন। আগে পৌঁছে গেছে কষ্টমশাই ফার্স্ট ফার্স্ট। এই যে কন্যা আমার একদম স্লো স্লো, আর আমি মিডিয়াম। গ্রামোদ্যোগ, উৎপাদ ও স্থানীয় সমুদায় সামগ্রী, প্রসাধন সামগ্রী, হস্তনির্মিত মহিলা সমুদায় উৎপাদক। এখানে ফুলটা কত সুন্দর লাগছে, সব থেকে ফুলগুলো দেখে মনটা ভরে যাওয়ার মতো। চলে এলাম শাল ফ্যাক্টরিতে। একটা শাল তৈরি করতে কতটা সময় লাগে? एक साल तैयार होने में कितना वक्त लगता है? एक दिन में 1 सॉल 1.25 ही तैयार होता एक दो होता है, है। 1 पीस 1.5 पीस एक पीस 1.5 पीस होता है। ये मफलर है। ये मफलर हो रहा है। ये 2 अच्छा, पीस हो जाता है। ये 2 पीस हो जाता है। ये पीस हो जाता है। आगे इसमें फिल्टर এখানে চাদর তৈরি হয়ে রেখে দিয়েছে কিছুটা করে। এটা साल हो रहा है, 1 साल। 100 कितने एक होता है, 1.5 होता है? अगर डिजाइन बनाते हैं, इस टाइप के डिजाइन बनाते हैं अच्छा। तो 6 से 7 घंटे लग जाते हैं, और इस टाइप का बनाएंगे, डिजाइन बनाएंगे तो 4 घंटे बन जाते हैं। अच्छा, हाँ, डिजाइन को तो होता है। কালারফুল সব সুতো। स्टोल भी वही वैसी है। वो कितने का है ग्रीन कलर का? 600 रुपए, 600 रुपए। 540 रुपए का डिस्काउंट करके बाद दिए। एक दिखाइए। अच्छा क्वालिटी है। ये शॉल है ना स्टॉल है? ये आपका शॉल। अच्छा, हाँ। 4,000 4,500। अरे सादे ये क्या है? ये लोई है जेंट शाल। अच्छा, ये कितने का है? ये आपका लोई भी वही है, आपका सेमी में सुना 3000 3,500 ऐसे रहेंगे। भाई कम दामी 1200 1300 अलग अलग होती है। 1700 1800 এগুলো। এই যে এরকম ধরনের জিপওয়ালা যদি নিতে চান, हैं, भट्टी दाल है,
भाटकी दाल कौन है? भात की दाल है, अभी धुल धुल के बढ़िया रखा है अच्छा ये একটা নিয়ে নিই, এটা আমার খাওয়ার খুব ইচ্ছা। भटकी दाल जी। एक दीदी से कितने लेंगे? 65 रुपया। अरे थोड़ा कम कर दीजिए ना। हाँ ना दीदी, इसमें कम नहीं हाँ वो 50 रुपए ले जी लीजिए। नहीं, 50 देगा, 15 रुपया मैं एक कैसे खाते? बस दाल की तरह बनाओ बढ़िया। अच्छा। दाल, पौष्टिक दाल। पौष्टिक दाल। बस और वो क्या है? ये लाल। রেড রাইস। হ্যাঁ। এখান থেকে ভাত কি ডাল নিলাম, এই যে এটা আমার অনেকদিনের খাওয়ার খুব ইচ্ছা, নিয়ে নিলাম একটা। 65 টাকা নিল। আর পঞ্চু अलग अलग रेंज है दीदी, 550, 750, 850, 950, 1000। अच्छा और ये फूल है 900, ये 900 पे 10% 900, 1200, 1450 सब है ये 10% এরকম দামে। 1450, 1250, 10% ডিসকাউন্ট। जी। 1050 এসব সব দাম লেখাই আছে, শুধু 10% ডিসকাউন্ট। আবার সবার সঙ্গে দেখা হয়ে গেল বাঙালি। চলে এসেছি চা ফ্যাক্টরির সামনে, চায় বাগান। এটা হচ্ছে ঢোকার গেট। চলুন দেখি ভিতরে কি কি আছে চা বাগান দেখার। চা বাগান তো কেরালায় যখন মুন্নারে ঢুকছিলাম, আহা একদম গ্রিন চা বাগান ছিল। এখানে দেখি কতটা ভালো দেখা যায়। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা কোথা থেকে? बढ़िया। গড়িয়া। বা ভালো, আমরা যাদবপুর। বা এখানটা দেখুন ছাদে বেশ ডিজাইন করা আছে, বসার জায়গা আছে, চাটা খেতে পারবেন বিকেলবেলা বসে। ঠিক চা বাগানের পাশেই কিন্তু এটা গুঞ্জন হোমস্টে। বন্ধ তো না, এখানে 25 টাকা করে টিকিট। রবিবার বন্ধ থাকে ফ্যাক্টরিটা, কিন্তু এখানে চা বাগানটা খোলা আছে। আপনারা যারা যদি রবিবার চলে আসেন শুধু চা বাগান দেখার জন্য ঢুকতে পারেন। আমরা ঢুকছি না কারণ ফ্যাক্টরিটাই তো পুরো বন্ধ। এই যে দেখুন দেখাচ্ছি, এই হচ্ছে চা বাগান, উপরটা এই পুরো। অনেকে চা বাগান দেখার জন্য ঢুকে গেছে উপরে, যেখান থেকে দেখাচ্ছি। এখন আপনারা এলে ঢুকবেন, যদি রবিবার না থাকে ঢুকবেন, চা ফ্যাক্টরি দেখুন সবটাই দেখা যাবে। পুরোটা একেবারে সবুজ দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দেখাচ্ছি, ভালো লাগছে বেশ। আর রোদটাও কড়া পড়েছে একেবারে, খারাপ না, ভালো মোটামুটি। কিন্তু ওই বন্ধ কি করা যাবে, রবিবার অনেক কিছু বন্ধ থাকে, কিন্তু রানীক্ষেতের মিউজিয়ামটাও রবিবার বন্ধ থাকে, যেটা কালকে শনিবার বলে আমরা দেখে নিয়েছি। আমরা চলে এসেছি বৈদ্যনাথ টেম্পলের এখানে। এখানে লেখা বৈদ্যনাথ টেম্পল, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া। এখন নিচে গিয়ে দেখছি, এখান থেকে নিচে যেতে হবে, তারপরে কিছুটা হেঁটে। মতি নদী এটা, এইখানে বৈদ্যনাথ মন্দির তৈরি হয়েছে। শক্তি নেই। বৈদ্যনাথ মন্দিরে এসে গেছি। মন্দিরটা অনেকটা পুরানো, তো মন্দিরের কারুকার্যগুলো কিন্তু অনেকটাই মানে বোঝা যাচ্ছে। বৈদ্যনাথ মন্দির উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে 1126 মিটার উচ্চতায় অবস্থিত প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত। মন্দির কমপ্লেক্সের ঠিক বাইরে গোল্ডেন মহাশির মাছেপূর্ণ একটি হ্রদ রয়েছে এবং মাছ ধরা কঠোরভাবে সীমাবদ্ধ, এবং এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ। পর্যটক এবং তীর্থযাত্রীরা মাছকে আতা ও ছানা দিতে পারেন। মহাশিবরাত্রির সময় হাজার হাজার পর্যটক ভগবান বৈদ্যনাথ চিকিৎসকদের প্রভু হিসাবে শিব নিবেদিত মন্দির পরিদর্শন করতে এই স্থানটিতে যান। বৈদ্যনাথ মন্দিরের মন্দিরগুলি প্রায় 1150 খ্রিস্টাব্দে কুমায়ুন কাট্টুরি রাজা দ্বারা নির্মিত কথিত আছে।
কিংবদন্তি অনুসারে মন্দিরটি একজন ব্রাহ্মণ মহিলা দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ভগবান শিবকে উৎসর্গ করেছিলেন। বৈদ্যনাথ মন্দিরে চলে এসেছি। এটি 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর এখানে অনুমান করা যায় এখানে নাকি মাতা পার্বতীর সঙ্গে শিব শঙ্করের মহাদেবের বিবাহ হয়েছিল। তো সেই জন্য এটি খুবই প্রসিদ্ধ একটি মন্দির। তো সেটি আমরা দেখবো। আর এখানে কারুকার্য মণ্ডিত প্রচুর মন্দিরগুলো রয়েছে। মন্দির কৌশানী থেকে মাত্র 17 কিলোমিটার দূরে কিন্তু বৈদ্যনাথ মন্দিরটি অবস্থিত। এই বৈদ্যনাথ মন্দিরে কিন্তু শিব, পার্বতী, গণেশ, সূর্য, চণ্ডিকা, কুবের এবং ব্রহ্মার মূর্তি রয়েছে। কৌশানীর বৈদ্যনাথ মন্দিরে সবচেয়ে বেশি মন্দির দেবী পার্বতীকে উৎসর্গ করা হয়েছে। পাশে যে হ্রদটি রয়েছে সেখানে আপনারা বোটিংও করতে পারবেন, মাত্র 100 টাকা করে টিকিট। नहीं, वो पहाड़ में त्रिशूल दिखाई देता ना, वो बोल रहे। हाँ, वो थोड़ा दिखाई है। हाँ हाँ, बाबा पूरा पाइনের জঙ্গল না। কৌশানী প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক মনোমুগ্ধকর জায়গা, যেখানে আপনাকে এলে 2 দিন কাটাতে খুবই ভালো লাগবে। এখানে একটা দিনই যথেষ্ট, কিন্তু যদি আপনারা এখানে রুদ্রধারা ফলস আছে সেটি যদি ট্রেকিং করে যেতে চান তাহলে আরেকটি দিন আপনাদের হাতে রাখতেই হবে। আর এছাড়া যদি সৌন্দর্য উপভোগ করতে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন কৌশানীতে আরেক দিন। কিন্তু আমরা একদিন এখানে কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম মুন্সিয়ারির পথে। পাইনের ঘন জঙ্গল ঘেঁষে গাড়িতে চলতে চলতে আর হিমেল বাতাসকে সঙ্গী করে চলেছি এক দূর প্রান্তে। আর এই দূর পথ চলতে আপনাদের সঙ্গী হতে পারে আরও একটা দারুণ জিনিস, সেটি হলো স্রোতের জল, যেটি খেলে পেটের খুব উপকার হয়। তো সেটি আমরা সামনে দেখতে পাচ্ছিলাম। ড্রাইভার দাদা বললো এটি খেলে খুব উপকার হয়, তো নিয়ে নিচ্ছি। জল খুব সুন্দর হয়, সেই জন্য দাদা নিতে গেছে। তো আমরা বললাম আমাদের এক বোতল চাই। আর এই জল উপকারের সঙ্গে সঙ্গে এতটা ঠান্ডা যে আপনার পথের ক্লান্তি যেটুকু সেটুকু কিন্তু দূর করে দেবে এই জল পান করলে। তো অবশ্যই যেতে যেতে অনেক জায়গায় কিন্তু এই জল পড়ে থাকে, তো আপনারা নিয়ে নেবেন। ছোট হাতা করে বেশ সুন্দর নেওয়া যাচ্ছে। আহা, স্পেশাল কাজ করেছে, বেশ সুন্দর। হ্যাঁ, কি বলছো? ঠিকঠাক রিভিউ দাও। খাও। ভালো ভালো। কি আছে এত সুন্দর লেগেছে যে আবার হিন্দিতে বলছে। ये अच्छा है, बहुत ही अच्छा है, खाने के लिए तो अच्छा ही है। दोनों तो बोल रहे हैं खाने के लिए अच्छा है। তো খেয়ে দেখছি কেমন। দারুণ টেস্ট করেছে। একটু একটু সবজি দিয়ে দাও তো এখানে। কর্তামশাই সার্ভ করছেন।
খাবারটা এতটা সুন্দর ছিল যে হুমায়ুন ট্যুরের সেরা সুন্দর খাবার ছিল। কৌশানী থেকে আসার পথে এখানে এই যে একটা মাতাশ্রী হোমস্টে লেখা, এখানটায় ঢুকেছিলাম জাস্ট একটু টয়লেট করার জন্য, কিন্তু ঢুকেই দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে ঢুকেই বললাম যে কিছু আমাদের করা যাবে কি না। তো দারুণ খাবার আমরা আপনাদের দেখিয়েছি, অসাধারণ লেগেছে। দাম টোটাল হয়েছে আমাদের 3 জনের 550, কিন্তু খাওয়াটা দারুণ ছিল। সিম্পলের মধ্যে হলো দারুণ, কিন্তু কালকে রাত্রে ওই যে বললাম না কৌশানীর খাওয়াটা ভালো হয়নি, অনেক দাম ছিল, কিন্তু কৌশানীর খাওয়াটা কিন্তু ভালো হয়নি। তো আপনারা যদি এখানে আসতেন, এখানে করে দিতে বললে আপনাদের অনেক কিছু করে দেবে। আমরা সামান্য চেয়েছি তাই সামান্য দিয়েছে। তা দারুণ, এখানে খাওয়াটা খুব ভালো লেগেছে। আকাশে রোদ ঝলমলে যেমন ঝকঝক করছিল, তেমন আবার মেঘও জমে গেছে চারিদিক, আর ঠান্ডা হাওয়া বইছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। মুন্সিগঞ্জের পথে আমরা জানি না কতটা কীভাবে যেতে পারবো, সামনে দেখা যাচ্ছে ভালো লাগছিল, কিন্তু হাসি এসে যাচ্ছে। সামনে বৃদ্ধি ফলস, কালামুনি টপ, খালিয়া টপ এগুলো দেখে যাওয়ার কথা বলছি। কী করা যায় দেখা যাক কতটা কি দেখা যাচ্ছে। তবে ওয়েদারটা কিন্তু এখন ভীষণ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা, রোদটাও নেই, গরম সামান্য যেটা ছিল সেটাও কেটে গেছে, সব দিক দিয়ে একেবারে দারুণ। আসলে বর্ষা হয়ে গেল। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, পরের দিন অন্য একটা ভিডিওর সঙ্গে ফিরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখে